ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় গত 10 বছর আমরা দেখেছি এই বাংলাদেশের হাজারো আলেমদেরকে জেলে বন্দি করে, তারা গ্রেপ্তার করে, তারা জেলের মধ্যে বন্দি করেছে। দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড় হয়ে গেল, ভারতের ইশারায় চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। ওই যে স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে, আপনারা ভিডিও দেখছেন না? কথা কন, দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের কাজীর হাটের কাজের মেয়ে ছকিনে। এ কথা কন, ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসুরও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনের মধ্যে গোস্ত ভুনো করেছে, ইলিশ মাছ রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা! আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। এই জোরে বলেন, এগুলো কার খেলা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, বলেন তো ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে? আরে ভাই, ওই হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? বাংলাদেশে ডিম পাড়ে পাড়ে নরেন্দ্র মোদী দিল্লি দিয়ে আসতো, আর ওখানে দিল্লি থেকে ভেজে ভেজে খাইত। এই জন্য হাসিনা পালিয়ে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর। যখন হাসিনা পালিয়ে গেল, ওরা রাগ করে বলল বাংলাদেশের মানুষকে পেঁয়াজ দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন যশোর সাতক্ষীরার মুসলমান রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ওরা যখন বলেছে বাংলাদেশে পেঁয়াজ আর আলু দেব না, আমরা তখন বলেছি তোদের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। এ কথা কোন? 15 দিন ওদের পেঁয়াজ আর আলু আমরা টাকা দিয়ে কিনিনি। এখন ভারতের পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পেঁয়াজ পচে যাচ্ছে, ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই, তার মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 1800 ছাত্র জনগণ জীবন দিয়েছে। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরে পুলিশের বন্দুকের কাছে বুক পেতে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করেছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, ওই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। আবার প্রয়োজনে হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে আমরা শপথ নিয়ে রাজপথে নামবো। ওই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারত ছিনিমিনি খেলতে চায়, আমরা প্রয়োজনে জীবন দেব। আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে ভারতের দাদা বাবুদেরকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা দেশের জন্য জীবন দিতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। গরম পানি যে তাকবীর আপনারা দিছেন, হাসিনা যদি বেনাপোল থাকে আজকে রাতেই ঢুকবে। এ মাঝখান থেকে একজন দাঁড়িয়ে স্লোগান দেন তো দেখি, দেন একজন তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। এ সভাপতি ভাই, ওই ভাইকে 1 কাপ চা দেন তো।
ওকে এক কাপ চা দেন আর আমার গরম পানি দেন, আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি আলোচনা ততক্ষণ চলবে। কি বলেন আপনারা? পরিষ্কার করে বলি, বাংলাদেশ 24-এ নতুন করে স্বাধীন হয়েছে, ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আসেন, আমার ভূমিকার কথা শেষ, মাত্র 30 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করি ভূমিকা ছাড়া। চিৎকার করে বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? আরে জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করতে হবে, এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা। গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করুন। এই বাংলাদেশ 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে আবারও বাংলাদেশ স্বাধীন হলো, শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। 2024-এ আবারও দেশকে স্বাধীন করলাম, শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? এ দশর সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলেন নাম কি? এ দশরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছরের মধ্যে একটা দল গঠন করলেন, হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ দশর সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ, আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। এই জমিনের মধ্যে যখন কোরআনটা কায়েম হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেছে। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির সেই সময় দল ছিল, আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো গ্রুপিং করে মারামারি করে কুপকার। কথা কয় না বাঙালি? তাহলে ওরা শান্তি আনবে কেমনি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে মুসলমান হিসেবে দিন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য বাধ্যতামূলক ফরজ। আল্লাহ
আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুসলমান যদি হও তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আরো জোরে বলেন কোরআনের। জোরে বলেন কিসের? দল যদি করাই লাগে কিসের দল করব? কিন্তু অনেক নেতাই বক্তব্য দেয় ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার অনেক নেতা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য কোনো মুসলমান দিতে পারতো? তার কারণ আল্লাহ বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা লাগবে আমি সব দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পরের 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি, আল্লাহ বলে এ পৃথিবীর মুসলমানেরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ্যে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে। আর যারা পৃথিবীতে কোরআন মেনে চলবে না আল্লাহ হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের 2 চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর বাগাছড়াতেও এসেছে। এখন বলেন তো দেখি এই পাইপ দিয়ে যে এই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরেকটু জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে যশোর সাতক্ষীরাতে যত হুজুর আছে ইমাম মুয়াজ্জিন ফকি মুফতি মুহাদ্দিস সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই আলেমের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা যশোর সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে
বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কালো মার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, স্বামীর আইন, স্ত্রীর আইন, বাবার আইন, বেটির আইন, চাচার আইন, চাচির আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ হয়ে গেল? কোনো মতো টানিয়ে টুনে পাস হচ্ছে না, একেবারেই হচ্ছে না ভাই। তাহলে বলেন তো শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। তাহলে আগামীতে বাংলাদেশে কোরআন কায়েমের জন্য 90% মুসলমান আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আর আমরা নিজেরা নিজেরা যদি দলাদলি করে মারামারি করে কুপো আমরা যদি বিভেদ হয়ে যাই, হাসিনা বলতেছে সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কোন না কা? আমরা বলছি যে ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ জোরে কোন কি ঘর? কে রে ও ঢুকবি, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কোটায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবে না এই গ্রুপের লোক। এ জোরকান ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবাজে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডোরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু আর পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো আয়না ঘর কি আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? এই যে 2 দিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদেরকে নিয়ে আয়না ঘর পর্যবেক্ষণ করেছে, পরিদক্ষিণ করেছে। কি অমানবিক, কি পাশবিক অত্যাচার নির্যাতনের জায়গা আয়না ঘর তারা তৈরি করেছিল। কিন্তু শেখ হাসিনার লোকজন বলতেছে আয়না ঘর এটা হলো সাজানো নাটক, ডক্টর ইউনূস নাটক করতেছে। জোরে বলেন কি করতেছে? মানে আয়না ঘর নাকি হাসিনা তৈরি করেনি, ডক্টর ইউনূস নিজে নিজে বানাইয়া নাটক করতেছে হাসিনার বিচার করার জন্য। আমি অবশ্য তাদের কথার সঙ্গে একদিক দিয়ে একমত। আয়না ঘরটা নাটক, কথা সত্য, আয়না ঘর নাটক, আয়না ঘর নাটক। তবে এই নাটক ইউনূস করেনি, এই নাটক করছে প্রশাসনেরা। হাসিনা পালিয়ে যাবার পরে আয়না ঘরকে ভেঙে দিয়ে আলামত নষ্ট করেছে। আরো ধরে বলেন। আমরা তো শুনেছি 1 হাত করে ঘর ছিল, একটা লোকই নাকি শুইতে পারতো না, বসে বসে থাকে দিন পার করতো। তাহলে এই ঘরগুলো বড় হলো কেমনে? যেই স্বৈরাচারের ওই সেনাবাহিনী, পুলিশ, র্যাব এদের মধ্যে যারা হাসিনের দালাল ছিল, হাসিনা পালিয়ে যাওয়ার পরই রাতের বেলায় ঘরগুলো ভেঙে ফেলছে। তার কারণ ওরা চিন্তা করতে হাসিনা যদি ফেসে যায় আমরাও তো ফেসে যাব। আর এই জন্যই হাসিনা পালিয়ে যাবার পরে 6 মাস সময় লাগলো আয়না ঘর প্রদক্ষিণ করার জন্য। ডক্টর ইউনূসকে বলবো বিচার পরে হবে, সব কিছু পরে হবে। আয়না ঘর কারা ভাঙলো, কারা
আলামত নষ্ট করলো, এদের বিচার আগে করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। 2000 মানুষ সাক্ষী দিচ্ছে তার আয়না ঘরে বন্দি ছিল। সরকার বলতেছে 700 আয়না ঘর হাসিনে তৈরি করেছে। আমরা জানতে চাই 2 আয়না ঘর কোথায় গেল? এই ঘর কারা ভাঙলো? কারা আলামত নষ্ট করলো? এদেরকে ধরলেই জাতির কাছে শত্রু চিহ্নিত হয়ে যাবে। গতকালকে আপনারা দেখেছেন, শোনেন, গতকালকে দেখেছেন জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে। বাংলাদেশের রিপোর্ট বাদ দেন, জাতিসংঘ হিউম্যান রাইটস বলেছে সরাসরি হাসিনার নির্দেশে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। যার হুকুমদাতা ছিল স্বৈরাচার হাসিনা, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে বিশ্ব পুরো পৃথিবী কেঁপে উঠেছে হাসিনার গণহত্যার জন্য। পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে যারা হাজারো ছাত্র জনতাকে হত্যা করলো, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। সুতরাং গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দেবালোকে তাকে বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আপনাকে মন খারাপ করলেন, কিন্তু আগামীকালকে দেখবেন, শোনেন শোনেন শোনেন, আগামীকাল এই বাজারে গল্প হবে। বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো? এটা রাজনীতি হলো। মানে ওরা কিন্তু ওই স্বৈরাচারের দোষর ওই দলের লোক। এখন আর নিজেদের দলের পরিচয় দেয় না, খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে। সুশীল ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন হত্যার বিরুদ্ধে কথা বলে কো অপরাধ? এটা কি রাজনীতি? রসুল বলেছেন হাতের মধ্যে তরোয়াল নিয়ে শুধু যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। শোনেন, মাস পড়ার আগে ফতুয়া শোনেন। কিছু কিছু মুফতি বের হয়েছে, জীবনে মাদ্রাসার বারান্দা যায়নি। ওরা এখন কি ফতুয়া দেয় জানেন? বলে এখন তার মাহফিলে ওয়াজ হয় না, শুধু রাজনীতি হয়, শুধু রাজনীতি হয়। মানে আমরা একটু স্বৈরাচারের কথা বলি, ওদের কলজেত লাগে। ভালো করে বোঝেন, এরা বলে হুজুরা ওয়াজ কর না, শুধু গিবত করে। যখন কি করে? আগে ফতুয়া শোনেন। গিবত হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা গিবত হলো হারাম, আর একটা গিবত হলো জায়েজ। একটা গিবত হারাম, আর একটা গিবত কি? আল্লাহ নিজেই কোরআনে গিবত করেছে। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস, পুরো 14 গোষ্ঠী ধ্বংস। কার কথা? আল্লাহকে আবু লাহাবের গিবত করেনি? আচ্ছা, কোরআনে আল্লাহকে আবু জেলের কথা বলেনি? নমরুদের কথা বলেনি? তাহলে আল্লাহ যদি ফিরাউন নমরুদের কথা কোরআনে বলে থাকে, বাংলাদেশে যাদের চরিত্র ফিরাউন, নমরুদ, আবু জেল, হামান, কারুন, এদের সাথে মিলে যাবে। এদের বিরুদ্ধে গিবত করা শুধু জায়েজ না রে পাগল, এদের বিরুদ্ধে গিবত করা ফরজ। ফতোয়া মুখস্থ করেন, স্বৈরাচারের বিরুদ্ধে গিবত করা কি? তার কারণ তাদের চরিত্রের সঙ্গে আবু জেলের চরিত্রের মিল আছে না নাই? রাগ করেন না ভাই, মনে বহু কষ্ট ভাই, কথাগুলো বললাম, রাগ করেন না। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন? দেখি কারা কারা থাকবেন না, হাত তোলেন। এইবার বোঝা গেল আপনারা হুজুগে বাঙালি। সত্য সত্য কারা কারা চলবে, হাত তোলেন তো দেখি। সবাই হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। আয় নাই সাউন্ড হয় না, হাত উঠান। মুরবি 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 হাত উঠান দেখায় ছেলে। সভাপতি হাত উঠান যে সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে। লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান?
মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক বলেন আমিন। আমি জানতে চাচ্ছি যে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? যে যেখানে আছেন বসেন, মাত্র কয়েক মিনিট কথা বলবো, আছেন আলোচনা শুরু করি। চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। তার কারণে আপনাদের যশোর সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত। তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত, কারণ কি? ভালো করে বোঝেন, আমার যুক্তিগুলো শোনেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না। মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নিজের খেয়ে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দেখা কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কেরা কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোথাকুতি কোনো জেকের আছে? গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে ভাই বক্তা ওয়াজ করতেছে, একটা ছোটা লাভ দিয়ে ভেতর থেকে উঠে মঞ্চ উঠে এক লাভ দিয়ে চেয়ার হচ্ছে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও না কে? সোশ্যাল মিডিয়াতে দেখেছো না? একেবারে বক্তার ঘাড়ত চড়ে উপরে বাস ধরে এক দিকবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন এগুলো জিকির না ফাজলামি? আরে ভাই, জিকির হলো ফরজ ইবাদত। আল্লাহর কোরআন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয় রসুলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সই কোনো জিকির। আর ওরা বাদুরের মতো ঝুলতি চার জিকির করতেছে। আমার তো মনে বলে এদের ঝোলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। এদের এই ঝোলাঝুলি দেখে দেখলাম কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাভ মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে ভ্যাঙের মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। শোনেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, টাইম কম। তবে আমি আপনাদেরকে বলতে চাই এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তাহলে বলেন তো, এই জিকিরের নামে যারা বাংলাদেশে লাফালাফি করতেছে এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে? সবাই একটু জোরে উত্তর দেন। বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, রোজা রাখলে বিপদ হয়, একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে মাথায় ঢুকান। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেল মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্যে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ। আল্লাহর কাছে ইসলামী আন্দোলন সবচাইতে কেন প্রিয় হলো, আর একটা এক্সাম্পল দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার রাস্তা থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে ডাকতে বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসল আদায় করার জন্য। ওই কূপের মধ্যে থেকে পানি উত্তোলন করার পরে বদনার মধ্যে জগের মধ্যে পানি নেওয়ার পরে পানিটা যখন তিনি শরীরের মধ্যে ঢালবেন, এরা কারা এখানে গল্প করে? কারা এরা? মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীদের চাচা হানজালা হাতের ভেতরে পানি নেওয়ার পরে শরীরের মধ্যে যখন পানি ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন চিৎকার করে ডাকতে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবেন, পেছন দিক থেকে তার বিবি হাতটা টেনে ধরে বলে ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আপনি আগে গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। সাহাবী হানজালা ডাকতে বলে ওগো প্রাণের বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে ওরে হানজালা, মুসলমানদের নবী শহীদ হয়ে গেল, তুমি কেমন করে গোসল করতে করতে বাসর ঘরের মধ্যে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নামে যদি বিদায় নিয়ে চলে যায় আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে সময় পার করলা, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে সাহাবী হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেছে, যুদ্ধ করা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে ফজর নামাজের আজান হয়ে গেল। ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা হলো, জোহর কাজা হলো, আসরটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন কয় ওয়াক্ত? একদিকে তার ফরজ গোসল বাকি হয়ে গেল, আর
একদিকে 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে, যুদ্ধ করতে করতে আসর নামাজের পরে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার কাঁধের ভেতরে তরোয়াল নিয়ে একটা আঘাত করে দিল, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, তিনি মাটির মধ্যে পড়ে গেলেন, ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবী হানজালা বাসর ঘরের ভেতরে বউ রেখে জিহাদের ময়দানে আসার পরে শাহাদাত বরণ করে আল্লাহর ডাকে শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে। মুসলমান গভীর মনোযোগ, ওদের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করার জন্য যান, এই যে আমার প্রিয় ভাই সভাপতি হুমায়ুন কবির ভাই বসে আছে, প্রতি বছরে কয়েকবার করে তিনি মদিনায় চলে যান, হজ উমরা করার জন্য কাফেলা নিয়ে তিনি চলে যান। ওই মদিনায় যাওয়ার পরে কিন্তু লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। আমার নবী বড় দোয়া করে, মায়া করে, মহব্বত করে করে কান্না করে 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 একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আমার নবী নিজে হাতে দিয়ে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম, আমি আমার জীবনের সর্বপ্রথম হুমায়ুন কবির ভাইয়ের সঙ্গে উমরাতে গিয়েছিলাম, আমার বাবা মাকে সঙ্গে করে নি। মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু অতটা লাল না, মদিনার উহুদ পাহাড় যতটা লাল দেখা যায়। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায় তোমরা বলো তো? মদিনার কিছু মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, কেউ কেউ বলে পূর্বপুরুষদের কাছে শুনেছি নবীজি যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে যখন গিয়েছিল, যুদ্ধ করতে 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 পিছন দিক থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীজির মাথার উপরে হেলমেটের মধ্যে আঘাত করেছে, নবীজির হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে, একটা হেলমেটের টুকরো নবীজির দাঁতের মধ্যে ঢুকেছে, পুরো মুখ কেটে গেল, দন্দার মোবারকটা শহীদ হয়ে গেল, নবীর মুখ থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে, পুরো মদিনার ভেতরে থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। আমার নবীজি ওদের পাহাড়ের পাদদেশে হাউমাউ করে 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 কান্না করা শুরু করেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 ওদের প্রান্তরে চলে আসে, তার হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে এসেছে। আমার নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞেস করে বলে, মা বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে তুমি কেন দৌড়ে এসেছো? মেয়েটি কান্না করতে করতে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে, গতকালকে বিকালবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ও গো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকালবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আমাকে বিয়ে করার পরে আপনার চাচা আমাকে সঙ্গে করে নিয়ে বাসর ঘরের মধ্যে যখন চলে গেছে, বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত যখন চলতেছিল, এমন সময় বাইরে থেকে কে যেন চিৎকার করে বলেছেন, ফানা যুদ্ধ
শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী ওদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের ভেতরে আমাকে রাখার পরে এক দৌড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছিল। যুদ্ধ করতে 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 ও গো নবীজি, আমি জানতে পেরেছি আমার স্বামী বিকেলবেলা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। ও গো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার প্রতি পেরেশানি হবেন না, আমার প্রতি ভুল ধারণা পোষণ করবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। এ দোসরা মুসলমান, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই। আমার টেনশনের কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিহাদ করতে করতে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরানো হয় না। আল্লাহ বলছেন, ইয়া রাসূল আল্লাহ, যেই মানুষগুলো যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে যে বন্ধে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাফনের কাপড় পরানোর দরকার নেই, রক্ত মাখা জামা নিয়ে এদেরকে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এই জন্য মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি আমার স্বামীর জন্য ফরজ গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার মানে বোঝা গেল ইমানদার ব্যক্তি যারা হয় আস্তে আস্তে জীবন দেয়, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিন আমাদের নাকি আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ শহীদ কামারুজ্জামান ভাই সহ আস্তে আস্তে গলার মধ্যে ফাঁসির দড়ি দিয়েছে, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারপর জালেমের কাছে মাথা নত করে। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলবার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তারা তাকে হত্যা করেছে। আরো জোরে বলেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কি তার অপরাধ ছিলেন? তিনি অর্ধশত বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 13 বছর ধরে জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব, আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগলবাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, আল্লামা সাঈদীকে যখন এই ডাক্তার মোস্তফা জামান শরীরে ইঞ্জেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আলেমদের বিরুদ্ধে যারা লেগেছিল তারা কি আছে না পালাইছে? এ কথা কন না কে? হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না। ভালো করে বোঝেন। আপনারা কি ইরশাদ চাচা চিনতেন? ইরশাদ
স্বৈর শাসক ইরশাদ চাচা ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরও দেশ ছেড়ে পালায়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, এ কথা কন না গা। আর বেগম খালেদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী, বিএনপির চেয়ারপারসন, আমাদের বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি, এ কথা কন। আর জামাতের নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছে, তাও দেশ ছাড়েনি। তারা প্রমাণ করেছে এরা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে জামাতও পালাইলো না, বিএনপিও পালাইলো না, হেফাজতও পালাইলো না, ইরশাদও পালাইলো না। আপনি বললেন শেখের বেটি পালায় না, আপনি পালালেন কেন? আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। আগের দিনে বলছে শেখের বেটি পালায় না, পরের দিনে উনি পালিয়ে গেল। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। কথা কন না গা। ও বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল। জোরে বলেন, খুঁজে পাওয়া গেল। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সাতক্ষীরের মাহফিল, যশোর জেলার মাহফিল, কোটার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, মোটামুটি 12টা বেজে গেছে, আর 15 মিনিট টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? আলোচনা চলছে, জোরে চলছে, কিন্তু ওটা ওটি করা যাবে। আমি চিন্তা করতেছি দাঁড়িয়ে আছে কারা? কবির ভাইয়ের কাছ থেকে সময় থেকে দাঁড়িয়ে আছে 3 ঘন্টা ধরে। চিন্তা করো না ওয়াজ অত সহজে শেষ হবে, তোমাদের মাজা ব্যাকা হবে, ওয়াজ শেষ হবে না। এ মুরবি মুরবি মুরবি, ওরে বাবা, মাজেদ ভাই তো সেই খেলা দিল। শোনেন ভাই, ডিজিটাল জামানা ভাই। আজ থেকে 3 মাস আগে কুমিল্লার আমাদের একটা হুজুর মুস্তাক ফয়জি, ওয়াজের মধ্যে এরকম একটা মুরব্বি চাচা উঠে যাচ্ছে, উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি। আপনি বসেন, যাইয়েন না। আর এই মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটে এমন ভাবে ভাইরাল করছে, পুরো দেশ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। এ কথা কন না কে? আর ওই মুস্তাক ফয়জি চাচা বলেছে, হুজুর বলেছে, আমার মাহফিলে আউন যাইতো, বউন যাইতো, খাওন যাইতো, হন যাইতো, কিন্তু মাগার যাওন যাইতো। পালিয়ে যায় যারা স্বৈরাচারের দোষক তারা। আচ্ছা শোনেন, এই যে সভাপতি হুমায়ুন কবির ভাই, আমি যদি এখন বলি সভাপতি সাহেব আপনি 5 মিনিট ওয়াজ করেন, আমি পেশাব করে আসি, আপনারা কি আমাকে যেতে দেবেন? তে বক্তার পেশাব না, শ্রোতাদের কিসের এত পেশাব? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কথা কন না কে? আলোচনা চলছে, তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা, সাতক্ষীরা যশোরের মুসলমান গভীর মনোযোগ। যেহেতু আগামীকাল কামির হামজা ভাই মাহফিল করবে, দিনের বেলা আপনাদেরকে আবারও আসতে হবে। আমি আপনাদের আর বেশি কষ্ট দেব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। হাজার হাজার মা বোনেরা এসেছে, 2টা মিনিট কথা বলি। আমার মা বোনেরা, আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে, জান্নাত প্রদক্ষিণ করে দেখার পরে, জান্নামের মধ্যে যখন চলে গেল, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে।
এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, এই ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা, তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কি কি কারণ আছে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আপনারা মুখ বন্ধ করেন, এইবার আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেনা? সাউন্ড বাজতেছে, তার মানে আপনার আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। এই কথা শোনার পরে নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে? তুমি একটু দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নাম্বার কারণ হলো, যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপর্দা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতেও কি ভয় লাগে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। বেপর্দা নারী যারা। এখন বলেন, সাতক্ষীরা যশোরে বেপর্দা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওর নানাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কন না গা? সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয়। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান, এরকম ওড়না হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচায় পেঁচায়, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক, কারা কারা ভয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠন তো দেখি। এই যে দুইজন রে, এ শোনেন, হাসেন না, হাসেন না, হাসার জন্য বলিনি, শুধুমাত্র এই দুইজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম যেরকম বউ স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোর বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি।
এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাফ দিয়ে বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম ভাটপার আছে না নাই? ও তা ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দেয়। জোরে বলেন কি হার? এখন বাঁক আরো যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন মহিলাদের নিরাপত্তা দিতে পারে যেই বিধান, তার নাম কি? পর্দা। জোরে বলেন তার নাম কি? পর্দা ছাড়া মহিলাদের নিরাপত্তা হতে পারে? ভালো করে শোনেন, যারা যারা বিয়ে করেন এখানে যুবক ছেলেবেলা আছে না নাই? এই যুবকদের কোনো দোষ নাই। আমি কিন্তু যুবকদের পক্ষে। আপনার মেয়ে যদি পর্দা করতো, আপনার মেয়ের পেছনে পেছনে এরা ঘোরা তো দূরের কথা, মিস কল দেওয়ারও চান্স পেত না। এখন আপনার মেয়ে পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, বেয়া পর্দা করে না, এইকে সেজে ছাড়িয়ে দিছি, ওদের মাথা নষ্ট হয়ে গেছে। এ কথা কর না কে? এই যে আজকে চলে গেল 14ই ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, অনেক নষ্টা মহিলাদের গর্ভবতী হওয়ার দিবস। এই বেহায়া দিবসে এমন ভাবে জিনা ব্যভিচার করে 3 মাস পরে মেডিকেলের ডেনের ভেতরে নিষ্পাপ সন্তানের ছাওন শোনা যায়। তাহলে মহিলাদের নিরাপত্তার জন্য কি লাগবে? একটা কথা বলে সামনে যাবো, তাকান। আপনার মেয়ের বয়স হলো 18 বছর, সুন্দরী মেয়ে, বোরকা পরেছে, হাত মুজো পাও মুজো, পাও মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা। যদি কোটার বাজার দিয়ে হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কত কর টাকা? তার কারণ ভেতরে খালা ফুবু না আপা বোঝা যাচ্ছে না, কোনো টেনশন। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি, মাথার চুল বার করে, আজরা পাজরা বার করে, পোলট্রি মুরগির মতো নাইকে সাজে, হাই হিল পরে, কিল কিল করে বাগাছাড়াতে হেঁটে যায়, যুবকেরা দেখার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা কর না কা? এই জন্য মহিলাদের সম্মান নিতে গেলে আগে তাদের পর্দার মধ্যে ঢুকতে হবে। আল্লাহর কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের নিরাপত্তার বিধান পর্দা ছাড়া কোনো পদ্ধতি হতে পারে না। আল্লাহ বলছেন জাহিলি যুগের মেয়েদের মতো ঘর থেকে বের হয় না। কার কথা? তাহলে চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা, ওয়াজই করবো না, দোয়া করে দেবো। মুখ খুলতেছেন না কি জন্য? দোয়া করবো, দোয়া করবো জোরে। বেয়া পর্দা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন ও ভাই জিবরাইল, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন বলো তো, 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে বলো তো? জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলা যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এখন বলেন তো স্বামীর কথা শোনে না এই রকম বউ আছে না নাই? এখনকার বউগুলো হলো রাষ্ট্রপতি। জোরে বলেন কি পতি? স্বামী যদি বউয়ের কথা মতো চলে, বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বউয়ের কথা মতো চলতে চায় না, ওই বউ স্বামী বাড়ির থুয়া বাবার বাড়িতে হেজরত করে চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে ওরা নিজেরা পরিচালক সাজতে চায়, স্বামীর অধীনে থাকতে চায়। অথচ আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো স্ত্রী হতে পারবে না, মহিলা হতে পারবে না, পরিচালক স্বামীদেরকে হতে হবে। কার কথা? আরো জোরে বলেন। সাতক্ষীরা যশোরে মুসলমান, শেষ কথা শোনেন, একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান। এই যে 3 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আমেরিকার ভোটের মধ্যে রাষ্ট্রপতি হয়েছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প। কি পাগলা? আমেরিকার লোক বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে তোমরা ভোট দিও না, আধা পাগলা, কখন কি করে ঠিক নেই। তোমরা কাকে ভোট দেবা? বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে ভোট দাও। কিন্তু আমেরিকার লোক আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাচ্ছে, বিশ্ব সুন্দরী কমলাকে ভোট দেয়নি। তারাও প্রমাণ করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও কমলার জ্বালা ভালো না। আমেরিকার লোক বুঝলো রে, ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো। আর আমরা
বাংলাদেশের 90% মুসলমান আমরা বুঝলাম না, ঘুরিয়ে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। ভালো করে বোঝেন, রসুল বলেছেন কোন পরিবারের প্রধান যদি নারী হয় ওই পরিবার পৃথিবীতে জান্নাত। কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নারী হয় ওই দেশে শান্তি আসতে পারে না। সুতরাং পরিষ্কার করে বলি, আল্লাহর কোরআন বলেছে নারীরা কখনো পরিচালক হতে পারবে না, পুরুষদেরকে পরিচালক হতে হবে। এতদিন যা করেছি ভুল করেছি, আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আপনারা কি রাগ করলেন? শোনেন, ক্ষমতা কে যাবে, বিএনপি জামাত নাকি জাতীয় পার্টি আমরা জানি না, কোনো দলের পক্ষে বলতেও চাই না, বিপক্ষেও বলতে চাই না। তবে আমাদের কথা বিএনপি জামাত যেই ক্ষমতার যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কে রে, বিএনপির যদি তারেক জিয়া আমাদের বগুড়ার ছেলে প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? যদি আপনার চরমোনার পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমার কথা প্রধানমন্ত্রী যে হয় হোক, একটা পুরুষ হোক, যেন কোনো নারী না হয়। এই চাওয়া কি শুধু আপনার আমার নাকি আল্লাহর? আল্লাহ বলছে রিজালু কাওয়ামুন আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, পুরুষদের হতে হবে। এই জন্য রাসূল বলেন মহিলাদের 4টা আমল করলে 8টা জান্নাত। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ তাদের 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজাতে তারা জান্নাতে চলে যাবে। আলোচনা কি আর মিনিট 5 করব? সাহাবী হামজালার কি গোসল বাকি? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এই যে 4 জনের ঘুম ধরছে বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। নাই আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আচ্ছা, আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি অবিবাহিত, হ্যাঁ হ্যাঁ ছেলেবেলে হাত তোলো সবাই দেখি। যারা যারা বিয়ে করেনি, হ্যাঁ লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীরা, জাহাঙ্গীর স্যার হাত তোলেন। যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন, যারা যারা বিয়ে করেছেন। জি, লিল্লাহে তাকবীর। কি হুমায়ুন কবির ভাই, কাদের সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। সবাই মিলে আর একবার হোক। জি, ইনি একটা ভালো দাবি করেছেন। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে সর্বশেষ আর একটা তাকবীর দেবো। আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তোলেন তো দেখি সবাই। জি, উঠেন উঠেন উঠেন। হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ। হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে ভাই। রাত বাজতেছে 12টা 13 মিনিট, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কন না কে? রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর 2টা মিনিট কি কথা বলবো? সাহাবী হামজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ যশোর সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনাটা করতেছি, এই শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু তার আগে বলি, বলেন তো দেখি, মহিলাদের জন্য পর্দার দরকার আছে না নাই? এ মহিলারা যদি পর্দা না করে কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দান করবে। 1 মিনিটের মধ্যে একটা দৃষ্টান্ত মহিলাদেরকে দিতে চাই। ওই পাকিস্তান দেশের একটা বাস্তব সত্য ঘটনা। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটার মৃত্যুর পরে এলাকার মানুষেরা সবাই মিলে যখন কবর খোঁড়ার জন্য চলে গেছে, কবর খুঁড়তে খুঁড়তে লক্ষ্য করে দেখে
কবর খোঁড়া যখন শেষ হয়ে গেল, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। দুনিয়ার মধ্যে কতদিন কবর খনন করে আছি, কোনোদিন কবরের ভেতরে 99টা করে সাপ তো আমরা দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। ওই 2 নম্বর কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরটা যখন করা শেষ হয়ে গেল, লক্ষ্য করে দেখে 3 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। পেপার পত্রিকা নিউজের মধ্যে খবর চলে গেল, পুরো পাকিস্তানের ভেতরে নিউজটা নিয়ে হইচই পড়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরের দিকে যাওয়া শুরু করলো। পাকিস্তান দেশের যারা হুজুর ছিল, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব আলেমদেরকে ডাকা হলো। এ আলেমেরা তোমরা ফতোয়া দাও তো দেখি, 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা মেয়েটিকে কেমন করে দাফন করে দেব? এমন সময় সমস্ত হুজুরেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষের আরে 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কোটি কবর কেন, কোনো লাভ হবে না। তোমরা যতই কবর খনন করো, এই মেয়েটি যেই আমল করেছে, ওই এই মেয়েটি যেই পাপ করেছে, এই পাপের কর্মফল অন্ধকার কবরে তাকে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যেই পাপের কারণে কবরের ভেতরে 99টা সাপ চলে আসলো? জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে, আমি অবশ্যই বলবো। তবে এখন আমি আপনাদের আলোচনার মধ্যে চলে যেতে চাই। সাহাবী হানজালার কি গোসল বাকি? এ যশোর সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, এ সাহাবীরা রে, আমার চাচা হানজালার লাশটা কোথায়? তোমরা দয়া করে খুঁজে বের করো, তাকে সুন্দর করে গোসল করে দাফন করতে হবে। সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবী রাসূলের কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছি, সাহাবী হানজালার লাশটা খুঁজে পাই না, এখন আমরা কি করব? নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, পুরো মদিনার মধ্যে খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, পুরো মদিনার মধ্যে, মরুভূমির মধ্যে খোঁজো। সাহাবীর আবার চলে গেলেন খুঁজতে, পুরো মদিনার মধ্যে 3 বার খুঁজেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবী যে টেনশন করতে করতে, কান্না করতে করতে নামাজের সেজদায় পড়ে গেলেন। সেজদায় যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, আমার চাচা হানজালার লাশটার একটু খোঁজের ব্যবস্থাটা করে দেন। নবী কান্না করতে করতে সেজদার মধ্যে পড়ে গেলেন। নবীজি কান্না করা শুরু করেছেন। আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়তেছে। নবীর টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নাই, কেনই বা বৃষ্টি পড়ে? আবার নবী সেজদায় চলে গেল, হাউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে এসেছে। বাসর ঘরে বউ রাখার পরে যুদ্ধের ময়দানে আসার পরে যুদ্ধ করতে করতে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, গোসল আর নামাজ বাকি রেখে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। ওগুলো আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা জমিনের মধ্য থেকে বিদায় নেওয়ার জন্য এত বেশি রাজি খুশি হলো
জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করেছে। আমার নবীজি সিজদার মধ্য থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই তো আপনি কান্না করলেন, এখন আপনি কেনই বা মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ জানতে চায়। নবী ডাক দিয়ে বলে, নতুন বধূ, এ হানজালার বিবি, আমি নবী তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না রে। তোমার স্বামী বিদায় না চলে গেছে, আল্লাহ তোমার স্বামীর উপরে বাসর ঘর থেকে আচার ভরা জীবন দেওয়ার জন্য আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। আমার নবী এই কথা বলার পরে যখন আকাশের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে তাকে তাকবীর দিতে দিতে, তাকবীরের ধ্বনি দিতে দিতে একদল সাদা পোশাকধারী উহুদের ময়দানে আবর্তন করলেন। নবী আস্তে করে চলে গেলেন। উহুদ পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একদল সাদা পোশাকধারী একটা খাটুনি নিয়ে উহুদের ময়দানে আবর্তন করেছে। নবীজি যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই খাটুনির ভেতরে সাহাবী হানজালা ঘুম পাড়তেছে। তার চেহারার দিকে লক্ষ্য করে মনে হয় রে যেন জান্নাতি নূর তার মুখের মধ্য দিয়ে, চেহারার মধ্য দিয়ে চমকাইয়া চমকাইয়া বের হতেছে। আমার নবীজি তার চুলের দিকে লক্ষ্য করে দেখলেন, তার চুলগুলো বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজির বুঝতে বাকি রইল না, ফেরেশতারা গোসল করে দিয়েছিল, ওই গোসলের পানি চুল বেয়ে 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 পড়তেছে। এ সাতক্ষীরা যশোরের মুসলমান, আমি দীর্ঘক্ষণ ধরে এই আলোচনাটা আপনাদের মধ্যে কেন করলাম, এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিল। সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে একদিকে ফরজ গোসল বাকি করেছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করে জীবন দেওয়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্য থেকে ফেরেশতা প্রেরণ করলো। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে যশোর সাতক্ষীরার মুসলমান, শেষ কথা কান খাড়া করে কানের মধ্যে ঢুকান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন এই জমিনে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। কার হুকুম? আরো জোরে বলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, কিন্তু নামাজ আর যাকাত নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজ করা নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকিরের ব্যাপারে দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ বললেন আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে জমিনে কোনো দলাদলি হবে না। এই বাংলাদেশে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্যকে মেলে শেষ কথা ভালো করে শোনেন। আপনাদের এলাকার একটা 80 বছরের বৃদ্ধ চাচা, বুড়ো চাচা, কয় বছর, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করতে 6 বার। চাচাকে একটা হুজুর দিয়ে বলতেছে, চাচা বাংলাদেশে কোরআনকে বিজয় করতে হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। ওই চাচা লাভ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার মানে চাচার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী।
তার কারণ মুনাফিকের সর্দার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে হজ করছে 6 বার। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে ইসলামী আন্দোলন দ্বীন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের উত্তরসূরি তারা। সুতরাং বাংলাদেশে শান্তির জন্য কোরআন লাগবে। এই বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কাজ করে কোরআনকে বিজয়ী করার কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বাংলাদেশে স্বামীর নীতি, স্ত্রীর নীতি, চাচার নীতি, চাচির নীতি, বাবার নীতি, বেটির নীতি দিয়ে শান্তি হবে না। শান্তি যদি পেতে চাই, কোরআনের নীতি কায়েম করতে হবে। আমি দীর্ঘক্ষণ ধরে যেই ওয়াজ করেছি, ওয়াজটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দিক, বললাম আমিন। তাহলে কবরে